গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আর সুস্থ আছে, আমরাও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, ফাইনালি অনেক মাসের বাধা বিঘ্ন পেরিয়ে মায়ের কাছে সোনা পাপার মানসিকটা দিতে যাচ্ছি। ক্রিসমাস ব্লগটাতে শেয়ার করেছিলাম, তার আগের থেকে আমরা এই মানসিকটা দেব কিন্তু কোনো কিছুতে হচ্ছিল না। ফাইনালি আজকে মায়ের ইচ্ছে হয়েছে, আজকে যাব পুজো দিতে। তো সকাল থেকে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা অলরেডি শেষ, কিন্তু আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, যেহেতু একলা হাতে, বুঝতেই তো পারছো। স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি আমি আর সোনার পাপা উপাস। আর সোনা পাপা স্নান করার আগে খেয়ে টেয়ে স্নান করে ঘুনুঘুনু করছে। তো আমি আধা রেডি হয়ে তারপরে তোমাদেরকে ঝটপট ইন্ট্রোটা দিচ্ছি। আর অ্যানিভার্সারি থেকে আমার তো যে অবস্থা ছিল, কাশি, গলার আওয়াজে বের হচ্ছিল না, ভাবছি এই জন্য আমি তোমাদের সাথে অ্যালবাম ব্লগটা শেয়ার করতে পারিনি। গলার আওয়াজের অবস্থা পুরো খারাপ ছিল, কিছুটা আছে, তোমরা হয়তো আমার আওয়াজ শুনে বুঝতেও পারছো। তো এখন রেডি হব, তো চলো তোমরা দেখতে থাকো। আজকে পুজোর ব্লগটা পুরো তোমাদের সাথে শেয়ার করবো। সোনার পাপার পাঞ্জাবিটা এখানে আয়রন করা হচ্ছে, যে ওর পাপা করে দিচ্ছে। এই দেখো, আজকে সোনার পাপা পাঞ্জাবি পরে যাবে, ওর পাপাও পরবে। ওর পাপারটাও একটু প্রেস করতে হবে, তো ওটা ওই করছে। তো আমি এখন রেডি হব। আর এদিকে আমার সোনা পাপা দেখো ঘুনুঘুনু করছে। স্নানের আগে খেয়ে নিয়েছে, খাওয়ার পর মালিশ করে ওকে স্নান করিয়ে তারপর তো ওর একটা ঘুম চলে আসে, ব্রেস্টফিড করতে করতে ঘুমিয়ে গেছে। তো এখন আমি রেডি হব, তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো, মায়ের জন্য আমরা কিছু উপহার নিয়েছি। এই শৃঙ্গারটা সোনার পাপা কালী পুজোর আগে এনে রেখেছিল, ফাইনালি আজকে সেটা দিতে পারবো। এই শৃঙ্গারটা ছোটবেলা আমি খুব ইউজ করতাম, তোমরা কারা কারা ইউজ করতে কমেন্টে জানিও। আর এই শাখা পলা দেখো কত সুন্দর শাখাটা, আর এটা কিন্তু একেবারে রিয়েল পুরো শঙ্খের শাখা। তো এটাও এনেছে ও মায়ের জন্য, কালী ঠাকুরের জন্য। আর আলতা, সিঁদুর, কাজল আর একটা সুতির শাড়ি কালী ঠাকুরের জন্য এনেছে। ম্যাচটা কিন্তু এমনি রাখা হয়েছে। আর এদিকে আমি প্রদীপ পুরো রেডি করে রেখেছি। আর এখানে আমি একটা আমার তরফ থেকে বাটা দেব। এমনি তো মন্দিরের সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছি, ওরা বাটা রেডি করবে, কিন্তু আমার ইচ্ছা হয়েছে, আমার মন থেকে একটা আমি বাটা রেডি করলাম। আর এদিকে ভুজোর জন্য সমস্ত মশলা টশলা নিয়ে এসেছে কালকে রাত্রে, তো এগুলো ঠিকঠাক করব। তার আগে আমাদের ঠাকুরঘরটা দেখে নাও, প্রায় আরও 1 মাস পর ঠাকুরঘর পুরো ভরা ভরা লাগছে। রাম ঠাকুরকে দেখো, এই যে পুরো সব ঠাকুরকে দেখিয়ে দিলাম। আর লক্ষ্মী ঠাকুরের ঘরটা দেখতে পাচ্ছ না, বিকজ শুক্রবারে পুজো দিয়েছিলাম, তো এই যে বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরের ঘরটা বসিয়ে দেবো। আর এদিকে সবজি টবজি ভুজের জন্য সবকিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এগুলো কিন্তু অলরেডিও 10টার সময় মন্দিরে দিয়ে এসেছে, তো দেওয়ার আগে আমি ক্লিপগুলো নিয়েছি। তো এখন দেখো আমি রেডি হয়ে নিচ্ছি। তো এরকম রেডি হওয়ার ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করি না, তো ভাবলাম আজকে ক্লিপে শেয়ার করি। তো চলো এবার আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। রেডি হয়ে এখন পরে নিচ্ছি পায়ে আলতা। তো এরকম মন্দিরে গেলে মাথায় ভরা সিঁদুর, লাল টিপ আর আলতা পরে যেতে ভীষণ ভালো লাগে। তো এই যে রেডি হয়ে গেলাম। তো এখন আমি রেডি হয়েছি, এখন সোনা পাপাকে রেডি করব। দাঁড়া না পাপা, চুলটা বাঁধতে দে। কুকি এটা দিয়া খেললি কা, ছোট একটা দিয়ে বান্ধা লইতা, খুললা যাব না এটা। আচ্ছা কেরেটা দেখি তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা নানা পূজা করতে যাবো। দেখি পায়ে দেখো কত বড় ফুটা লাগে। আমরা এখন নানা পূজা করতে যাব। আমাদেরকে একবার দেখে নাও তো কেমন লাগছে, দেখো তো। বাবালে উলে বাবালে, উলে বাবালে, উলে বাবালে, উলে বাবালে, উলে বাবালে, পুরা ঠাকুর মশাই লাগছে। তো এই যে এখানে নিয়ে নিলাম, এমনি তো সব দেওয়া হয়ে গেছে, খালি এই যে প্রদীপ আর তেল আর ধূপকাঠিটা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে এটার অবস্থা দেখো। চল আমরা যাবো ঠাকুর পুজো দিতে যাবো, চলো। পাপা এই যে এদিকে আসো। আমরা পুরো রেডি, আর আমরা তো সব দেওয়া হয়ে গেছে, খালি এখন বাতি মানে প্রদীপগুলো নিয়ে নিলাম, তখন যাব।
মোটামুটি 12টার থেকে অঞ্জলি শুরু হবে। তো এখন ঠাকুরমশাই এসে পুজো স্টার্ট করলো, তো ভাবলাম না একদম শুরুর থেকে থাকবো, সামনেই তো কালীঘর, তার জন্য বাইকে করে যাব, আস্তে আস্তে ও চালিয়ে যাবে। আর তোমাদের বিমান সোনাকে কেমন লাগছে একটা কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। তো এই দেখো সোনা বাবাকে মিডিলে বসিয়ে এখানে বসিয়ে দিলাম, আস্তে আস্তে করে বাইকে যাচ্ছি। দেখো কি সুন্দর বসেছে, দেখো এই যে এসে পড়লাম মন্দিরে, আমাদের রুম থেকে একেবারেই সামনে। তো আমি আগে অনেক ব্লগে তোমাদের সাথে এই মন্দিরটা শেয়ার করেছি। তো লেফট সাইডে হলো কালী ঠাকুরের মণ্ডপটা, আর রাইট সাইডে দুর্গা মণ্ডপটা, যেটা নতুন করা হয়েছে। দুর্গাপুজোর সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সোনা পাপাকে নিয়ে এবার মার কাছে খুব সুন্দরভাবে পূজাটা করব। মায়ের ইচ্ছায় ফাইনালি মানসিকটা দিতে আসতে পারলাম। সরি, তোমরা একটু ম্যানেজ করে নিও, সর্দির জন্য আমার একটু ভয়েসটা দিতে প্রবলেম হচ্ছে। তো তোমরা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। সোনা পাপার অনেক কিছু মিষ্টি মুহূর্ত দেখতে পারবো, যে মন্দিরে এসে কি কি করলো সবটা শেয়ার করেছি। তো ঠিক আছে, চলো এবার কথা না বলে তোমাদের সাথে সবটা শেয়ার করি, তোমরা দেখতে থাকো। বাতিটাতে খুব সুন্দরভাবে জ্বালিয়ে নিয়েছি। আর এখানে আসলে একটা জিনিস কি ভালো লাগে বলো তো, এই মঙ্গলবারটা আমরা পুজো দিচ্ছি, আর যার যার ইচ্ছা হয় তারা বাটা দেয় বা এসে অঞ্জলিটা নেয়। জায়গাটাতে এসে এত ভালো লাগে, তো এই জায়গাটার ভাইবসটাই মানে একটা নিরালা না, খুব ভালো লাগে। আর মন্দিরে এসে একদম ভিডিওর দিকে ধ্যানটা দিতে মানে ইচ্ছুক হয় না আর কি, ভালো লাগে না। তো তার জন্য যেটুকু পারছি শেয়ার করছি। আর ওদিকে সোনা পাপাকে দেখা হয়েছে, এখন সোনা বাবার কিছু ফটো ক্লিক করবো। আর এখন ঠাকুরমশাই পূজা করছে, অঞ্জলি নিতে নিতে প্রায় 1টা বাজবে। তো একবারে অঞ্জলি নিয়ে প্রসাদ টসাদ নিয়ে তারপর একবারে বাড়ি গিয়ে রান্না টান্না করবো। কইরে 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 পাপা তিতগুলো দেখি তো, কইরে 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 কইরে। ডাকছে না দাদা ভাইটা, যাও। তাই তাই করে দাও, তাই 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 করে দাও। বাবার কাণ্ড দেখো, মন্দিরে এসেও এতটা খুশি। এই যে কতগুলো দাদা ভাই দিদি ভাইকে পেয়ে পুরো খেলা করছে, আর পুরো একদম স্পেস পেয়ে গেছে অনেকটা। তার জন্য এরকম তো ঘরে খেলতে পারে না, সারাক্ষণ বিছানায় থাকে, আর এখন তো খেলে পুরো খুশি। তা তা কোথায় পাপা, পাপা দিয়ে গেছে। বাবা ভালো লাগছে এখানে এসে। আমরা এখন অঞ্জলি নেব। ও শরীরের অবস্থা দেখো, জীবনে প্রথমবার এত ধুলা হয়েছে ওর ড্রেস, সব এখান থেকে ধুলোগুলো সব ওর কাপড়ে। আবার করো, আবার করো।
পাপা জুকার দিয়ে দাও তো, পাপা জুকার দিয়ে দাও। পাপা कर दो। ছোট থাকতে সবই আসলো আমরা করে মুখে দিয়া তারপর ঘুমাই গেছে অঞ্জলি নেওয়ার। এই যে 1টা বাজতে 10 মিনিট বাকি, এখন সবাই মিলে অঞ্জলি নিয়ে নেব। লাল ফুল দো না। लो तुम्हार दोनों हाथे लो। চুপচাপ হয়ে দিছে তো। এই যে 3বার খাবে তো এবার নিচে পড়বে। দো আমার আজকে দো। হয় ধরো 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 তুমি লইছো। আমাদের অঞ্জলি নেওয়া কমপ্লিট। আর ওদিকে দেখো সোনা পাপা ওদের সাথে পুরো খেলতে ব্যস্ত। তো ভালো পেয়েছে, মানে ওখানে এসে অনেকটা হ্যাপি ফিল করছে। তো আমার ওটা দেখে অনেকটা খুশি লাগছে। যে না হলে দেখবে এরকম পুজো টুজো দিতে আসলে বাচ্চারা কান্না করলে কিন্তু মাদের শান্তি লাগে না। আর ও কোনো দিক থেকে কিছুতেই ডিস্টার্ব করেনি, সুন্দর ওকে নিয়ে ওর পাপা অঞ্জলিটা সুন্দরভাবে নিতে পেরেছে। তো এখন প্রসাদটা নেব, তারপর চলে যাবো। তো উপাস তো ভেঙেই গেল ওই যে চরণামৃতটা খেয়ে। ও বাবা আমরা এখন চলে যাবো তো। হ্যাঁ চলে যাবো আম্মা এখন। সুন্দর না সুন্দর পূজা করতে পারছি। হাই করে দাও। আমার ছোট ছোট কিউট কিউট কি বলবো, যেটাই হোক পেয়েছি। আমাকে বললো ওর একটা চ্যানেল আছে ইউটিউবে, তো সাবস্ক্রাইব করে দিতে। ঠিক আছে আমি করে দেবো। তো ওর চ্যানেলটার নাম হলো দেবপ্রিয়া ভট্টাচার্য। তো তোমরাও পারলে সাবস্ক্রাইব করে দিও। তো বাবা গুনু গুনু পেয়ে গেছে। বাবা আমরা এখন প্রসাদ নিয়ে চলে যাবো। হ্যাঁ দেখো পুরো গুনু গুনু পেয়ে গেছে একদম। অনেক সময় খেলুখেলু করেছে না, টায়ার্ড হয়ে গেছে সোনা পাপা। তো গিয়ে ওকে আগে একটু কিছু খাওয়াবো, তারপরে আমি রান্না টান্না বসাবো। এমনি তো মন্দিরে ভোগ দেওয়া হয়েছিল, কিন্তু আমি এবার এক্সট্রা করে দিয়েছিলাম। তো ওটা একটু নিয়ে নিয়েছি, পাশের বাড়ি যে কাকুমনি ওদেরকে দেবো। তো চলো এবার এখন বাড়ি যাই। উঠো। তো ঠাকুর আই গিয়া সত্যি যেরকম ভেবেছিলাম খুব সুন্দরভাবে মানুষ একটু সম্পূর্ণ হলো। হ্যাঁ মানে লেট হলেও ঠাকুরে মনে হয় আজকের দিনটাই আমাদের জন্য সিলেক্ট করে রেখেছিল। তো আজকে খুব সুন্দরভাবে সব দিক থেকে সুন্দরভাবে পুজোটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ সোনা পাপা তো আমি বললামই তোমাদেরকে, সোনা পাপা একটুকু দিকদারি করিনি। এখন আমরা আবার বাইকে করে চলে যাবো। বাইক স্টার্ট করছে পাপা। বাইকে চলতে পারলে তো খুব মজা। সুন্দর মিডিলে বসে একদম কোনো দিকদারি নেই, চুপচাপ বসে যাবে। গাইস এসে পড়েছি রুমে। তো এসে আমি আগে ফুলকপি আর আলু আমি সকালবেলা কেটে কুটে রেখে গেছিলাম, তো ওটাকে একটু বয়েল হতে দিয়েছি আর সোনা পাপার জন্য খাওয়া বসিয়ে দিয়েছি। তো এখন শাড়ি টাড়ি চেঞ্জ করব, করে তারপর বাদ বাকি রান্নাটা সারবো। আর যেটা প্রসাদ এনেছি ওটা ফ্রি ট্রি হয়নি, রান্না টান্না করে তারপর পাশের বাড়ি ওদেরকে দিয়ে দেবো। তো ঠিক আছে চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 3টার সময় খেতে বসলাম, খিদাতে পেট একবারে জ্বলে যাচ্ছে আমাদের, এত জোরে খিদা পেয়েছে।
তো ফুলকপি তরকারি করেছি, আর কিছুই করিনি। তো আজ আমরাও তো আজকে আমাদের নিরামিষ, আর কালকের থেকে আমরা নিরামিষ কাটছি আজকে পূজাটা দেবো বলে। আর সোনা পাপাকে অলরেডি খাবিয়ে টাবিয়ে ও ওখানে টিভি দেখছে। গাইজ এই যে প্রিয়া ভিডিও করতে ভুলে গেছে, তো আমি সবার বাসাতে গিয়ে প্রসাদ একটু একটু দিয়ে আসছি। তো সবাইকে দিয়ে তারপর একটু আমাদের জন্য নিলাম প্রসাদ। তো ঠিক আছে, চলো। আমার সোনা পাপা ওদিকে গুনো করছে। আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। একদিনের একটা ইচ্ছে পূরণ হলো, সোনা পাপার মানসিকটা দিয়ে আসলাম, খুব সুন্দরভাবে মিটে গেছে সব কিছু। তো এইভাবে সোনা পাপাকে যাতে সব দিক থেকে সুস্থভাবে বড় করতে পারি, এর থেকে আমাদের আর কিছুই লাগে না। তো ঠিক আছে, ফিরে আসছি খুব তাড়াতাড়ি অ্যালবামের ব্লগটা নিয়ে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।